গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি সকাল অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? তো এই যে দেখো, সকাল সকাল উঠে পড়েছে। আজ হচ্ছে কী বার? আজ রবিবার। 2 দিন তো হয়ে গেল আমরা এসছি। আজ আমাদের বাড়ি যাওয়ার দিন, ঠিক আছে? তো বাড়ি যাবো, একটু বেলা করে বেরোবো। তার আগে ভাবলাম যে আর একটু মন্দিরে যাই, একটু রাধা গোবিন্দর দর্শন করে আসি, ঠিক আছে? এসে একটু সকালের হালকা টিফিন টিফিন করে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে? আর গতকালকে যে তোমাদেরকে আমি ওই নবদ্বীপে গেছিলাম, ওই ভিডিওগুলো এই ভিডিওর সাথে শেয়ার করিনি, যেটা ছেড়েছি অনেক বড় হয়ে যেত, ওই জন্য শেয়ার করিনি। আজকে ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? কোন কোন মন্দিরে গেলাম, কোথায় কোথায় গেলাম। অনেকগুলো মন্দিরে গেছিলাম, অনেক সোনার গৌরনীতায় দেখলাম, গৌরাঙ্গ, ঠিক আছে? তো সেগুলো সবই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু দুটো ওই ভিডিওটা করলে অনেক বড় হয়ে যায়, তার আমি তো অত বড় ভিডিও দিই না, ঠিক আছে? যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? তারপরে সে খাওয়া দাওয়া করলাম, সে বড় হলঘর, কী কী খেলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? কি খাচ্ছিস দিয়ে দেখা ঠিক চা খাচ্ছি, চা চা খেয়ে মন্দিরে যাব। গতকাল তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমি নবদ্বীপ যাচ্ছি, কিন্তু নবদ্বীপের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। ওই যে বললাম যে অনেক বড় হয়ে যাবে, ওর জন্য মায়াপুরের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। চলো আজকে তোমাদের নিয়ে যাব নবদ্বীপ। নবদ্বীপে গেলাম, গিয়ে কিছুই জানি না, কিছুই বুঝি না। তারপরে এক টোটোওয়ালা দাদা বললো ওখানে তো প্রচুর টোটো, তারা বললো যে চলুন চলুন নিয়ে যাব, 200 টাকা দেন, 6টা মন্দির ঘোরাবো। তারপরে অনেক বলে করে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে 200 টাকা না 150 টাকা দেবো। তারপর টোটোওয়ালা দাদা রাজি হয়ে গেল, নিয়ে গেল আমাকে 5খানা না 6খানা মন্দিরে, ঠিক আছে? আমি এখন ভয়েস দিচ্ছি তো আমি বুঝতে পারছি না। যাই হোক, চলো তোমাদের দেখাবো। প্রথমে যে মন্দিরটা নিয়ে গেল, সেই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণ ছিল। আর প্রত্যেকটা মন্দিরই এত সুন্দর, এত সুন্দর। মায়াপুরের মন্দিরটা তো খুবই বড়, কিন্তু হচ্ছে কি তোমার নবদ্বীপের মন্দিরগুলো ছোট ছোট গলির মধ্যে, মানে বাড়ি মানে তোমার কি বলবো, পুরনো পুরনো বাড়ির মধ্যে, তার মধ্যে আবার ছোট ছোট হচ্ছে গিয়ে এমন মন্দির আছে, তুমি মানে আমি হট করে আমি বুঝতে পারিনি। ওই দাদা দেখিয়ে দেখিয়ে দিল, তা প্রত্যেকটা মন্দিরের মধ্যে ঢুকলাম, ঢুকে ঢুকে তোমাদের সাথে সব মন্দিরগুলো আমি শেয়ার করবো, চলো। আর না, কয়েকটা মন্দিরে আবার একটু পয়সাও নিল, 5 টাকা করে টিকিট নিল, ঠিক আছে? তো যাই হোক, ঠাকুরের স্থানে এসেছি, এখন পয়সা দেখলে হবে না, ঠিক আছে? যেটা আমাদের মানে আমরা যার জন্য এসেছি, মনটা শান্তি করার জন্য, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব, চলো। আর হচ্ছে গিয়ে সোনার গৌর আছে, তারপরে রাধা কৃষ্ণ আছে, রাধা মাধব আছে, ঠিক আছে? চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। জলটা নিয়ে সবার মাথায় মাথায় দিলাম, মেয়ের, তারপরে তোমাদের দাদা ভাইয়ের মাথায় দিলাম, মেয়ের মাথায় দিলাম, ঠিক আছে? জলটা নিয়ে আমি একটু মাথায় দিলাম, আর ওখান থেকে ফুল নিলাম, নিয়ে বললাম কি, নাও এখান থেকে ফুলটা নাও, নিয়ে তোমার কাছে রাখো। ভীষণই ভালো লাগছিল, আর কি বলবো বলো তো, মানে মানে আমার মনটা জানি জুড়িয়ে যাচ্ছে। আমার আর মনে হচ্ছে না যে আমি এখান থেকে বাড়ি যাই, কিন্তু কিছু করার নেই, সংসার ধর্ম তো আগে, তাই না? যাই হোক, আমার ঠাকুরের স্থান তো ভীষণই ভালো লাগে, তোমাদের আমি সবসময় বলি, কিন্তু এই যে যেতে পারি না কোনো কারণে। যাই হোক, সুযোগ সুবিধা যখন পেয়েছি আজকে, মানে এই 2 দিন তোমাদের দাদাভাই একটু ঘুরিয়ে নিয়ে আসলো, ভীষণই ভালো লাগছিল। এখানে এসে দেখি কি সুন্দর কীর্তন হচ্ছে এই মন্দিরটায় ঢুকে। ওই টোটোওয়ালা দাদা বললো যাও দিদিভাই, গিয়ে দেখি এক সাইডে কীর্তন হচ্ছে, আর এক সাইডে মানে ঠাকুরের নাম গান হচ্ছে। নবদ্বীপে ঘোরা আমাদের কমপ্লিট। এবার আবার যাব মায়াপুরের দিকে, সেজন্য আমরা লঞ্চে উঠে পড়েছি। আবার তোমাদের দাদাভাইকে আমি বললাম কি 5 টাকা করে টিকিট কাটো, আমরা একটু ইসে যাই নৌকায়। তোমাদের দাদাভাই বলে না, নৌকায় ভিড় হবে, লঞ্চে চলো। তারপর আবার লঞ্চে উঠলাম। চলো তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখো, কি জানো তো, ওই যে সবাই বলে না গঙ্গা যমুনা, বেশ সুন্দর জল, 2 কালারের, এটাই তোমাদের সাথে শেয়ার করো। ভীষণ সুন্দর লাগছিল, আমি একটুখানি তুলে নিয়েছি, সেটাই তোমরা একটু ভালো করে দেখবে, ভালো লাগবে।
এইবার যাব খাওয়ার দিকে। তোমাদেরকে বলেছিলাম না যে 50 টাকা করে টিকিট করেছি, তো সেই সারাদিন ঘুরলাম টুরলাম। এবার বেলা হয়ে গেছে, প্রায় এখন 2টোর বেশি বাজে, খেতে যাব। চলো কি কি খাওয়া দাওয়া করেছি আর হচ্ছে গিয়ে হলঘরটা তোমাদের দেখাবো। তোমরা যারা গেছো তারা তো জানো, কিন্তু যারা যাওনি তারা তো আর জানো না, তাদের জন্য বলছি। ভিতরে প্রায় অনেক লোক ধরে, প্রায় তোমার 500-1000-এর বেশি হয়তো হবে, আমি ঠিক বলতে পারছি না। মানে বিশাল বড় বড় ঘর, আর ওরকম বসে বসে খায়, একবারে এত লোক হবে। আর কি ভালো লাগছিল জানো তো, আর কি বড় লাইন পড়েছে তোমাদের। আমি তো লাইনে দাঁড়িয়ে আমার মাথা গেছে ঘুরে, মানে তোমাদের দাদাভাই বলছে কি কিচ্ছু হবে না গো, দেখবো তাড়াতাড়ি টানবে। আমি বলছি চলো, তার কি হবে, টিকিট যখন কেটেছি প্রসাদ তো খেয়েই যাব। যাই হোক ভেতরে ঢুকেছি, দেখো ভেতরে কত লোক কত লোক, আর মানে কি বলবো তোমাদেরকে। তারপরে খাবার দাবার নিয়ে আসলো। প্রথমে দিল ভেজ ডাল না সরি ভেজ খিচুড়ি, তারপরে দিল তোমার গরম গরম সাদা ভাত, তারপরে দিল তোমার কি বলে 3 রকমের নিরামিষ তরকারি। ঠিক আছে, এই ছিল আজকের ভোগের প্রসাদ। যাই হোক এটাই আমরা সবাই মিলে খেলাম। আর একটা জিনিস কি ভালো লাগছিল, ভাতের ডেস্কিতে চাকা লাগানো, এখান থেকে মারছে ঠেলে একদম সেই শেষ প্রান্তে চলে যাচ্ছে। আর প্রচুর লোক, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো তোমাদের দেখলেই তো তোমরা বুঝতে পারবে। চলো আজকে বাড়ি চলে যাব, লাস্ট দিন। চলো তোমাদেরকে একটু ফুলগুলো দেখিয়ে নি। রোদ্দুর পড়েছে তো কি সুন্দর লাগছে, বিশ্বাস করো, দারুণ দারুণ। আর এই যে এইটা মেন মন্দির হবে, এই যে এই দেখো, ওই যে পরে ওইখান দিয়ে ঢুকবে, ওই সাইডটা দিয়ে দরজা হবে। এই হচ্ছে মেন মন্দিরের মুখ। আজ চলে যাব, মনটা খারাপ লাগছে গো, কাজ হচ্ছে দেখেছো মন্দিরে। চলো এই যে এখন আমরা পিঠাই পরোটা খাচ্ছি, দেখো। দাও আর এই তো বন্ধুরা এখন বাজে 12টা, আজ হচ্ছে রবিবার। আর তোমাদের তো সকালে বলেছি আমরা সব প্যাকেট মানে সব ব্যাগটা আমাদের গুছানো রেডি। এই যে আমাদের দাদা ভাইও রেডি, মেয়ে রেডি, এখন আমরা বেরাবো। আর সেই তোমাদের সাথে সন্ধ্যেবেলায় দেখা করবো, ঠিক আছে, মানে বাড়ি পৌঁছে, সে সন্ধ্যে হোক দুপুর হোক যখন। তো চলো আজকের মায়াপুরের এই পর্যন্তই আমাদের সব কিছু। আবার এর পরের ভিডিও সব বাড়ির থেকে, ঠিক আছে। চলো ট্রেনে আর কোনো ভিডিও বানাবো না, একদম সোজা ডাইরেক্ট বাড়ি গিয়ে। খুব ঘুরলাম, খুব মজা করলাম। এই তো বন্ধুরা এখন বাজে 6:30, এই এসে বাড়ি পৌঁছালাম। আর জামাটা চেঞ্জ করিনি, যেহেতু এমনি নর্মালি পরে রয়েছে। আর তোমাদের দাদা ভাই বলছে কি আমার না খুব খিদে পেয়েছে, মানে আমার না তোমাদের দাদা ভাইয়ের। তাই মুড়ি আর আসার সময় চপ নিয়ে এসেছি, এই দিয়ে মাখবো, মেখে দেবো, খাবে। মিষ্টি এনেছে, মিষ্টি দেবো। আর নিয়ে এসেছি স্যান্ডউইচ, এই যে বললাম না বাদুগুজার এই স্যান্ডউইচটা ভালো বানায়, ঠিক আছে। যাই হোক ভালোভাবেই এসেছি, 4-5 ঘন্টা লেগেছে। আর একটু দেরি হতো, ট্রেনটা যেহেতু ওই কী বলে গ্যালোপিন ছিল বলে ওই জন্য অনেকটা স্টেশনে দাঁড়ায়নি, নাহলে আরও দেরি হতো। যাই হোক খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, ঘুরলাম, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি কেমন লাগে জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। টাটা। চলো তোমাদের একটু দেখিয়ে দিই, এই দেখো স্যান্ডউইচ, এই যে এটার মধ্যে মুড়ি ঢেলেছিলাম কিন্তু মুড়িটা বেশি ধরলো না এটা, ঠিক আছে। এই যে স্যান্ডউইচ 4 জনের 4টে, আর এই আলুর চপ দিয়ে মুড়ি মাখবো, আর এই হচ্ছে রসগোল্লা, ঠিক আছে। তো আজকে এই মুড়ি মাখা দিয়ে ভিডিওটা শেষ করলাম। সবাইকে টাটা।